বন্ধুরা, আজকের দীঘাতে আমাদের দ্বিতীয় দিন। কাল সারাদিন বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারিনি, তাই আজ আর দেরি করিনি। একদম ভোরবেলা উঠে পড়লাম সানরাইজ দেখার জন্য। চোখে তখনও ঘুম লেগে আছে, কিন্তু তাও রুম থেকে সোজা বেরিয়ে চলে এলাম নিউ দীঘার বিচে। সকালবেলাটা ছিল একদম অন্যরকম। চারিদিকে এমন এক শান্ত মনোরম পরিবেশ দীঘায় যা খুব কমই দেখা যায়। সারাদিন লোকজনের গ্যাঞ্জাম কিচিমিচি, কিন্তু এই ভোরের সময়টা যেন এক স্বর্গীয় অনুভূতি দেয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওল্ড দীঘার দিকে। সমুদ্রের ধারে ধীরে ধীরে সূর্য ওঠার অপেক্ষা। আকাশে হালকা মেঘ ছিল, তাই সূর্যটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে আলোটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। সত্যি বলছি ভাই, এমন শান্ত পরিবেশে একটা আলাদা শান্তি কাজ করে মনের ভিতর। আর তোমরা একবার নাসরিনকে দেখো, ওর মুখ দেখলেই বুঝতে পারবে পরিবেশটা কেমন। কিছুক্ষণ পর ও একটা স্টারফিশ দেখতে পেলো। ও খুব দয়ালু, তাই স্টারফিশটা বেশিক্ষণ হাতে না রেখে আবার ছেড়ে দিল জলের মধ্যে। ছোট ছোট ঢেউ আসছে, হাওয়াটা ফিরফির করে বইছে, আর ঠান্ডা ভোরবেলার পরিবেশ যেন মনটা একদম শান্ত করে দিচ্ছে। এরপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম ওল্ড দীঘার দিকে। সানরাইজ প্রায় হয়ে গিয়েছিল। জানি ক্যামেরায় বা কথায় পুরোটা বোঝানো যাচ্ছে না, সামনাসামনি দেখলে তোমরা বুঝতেই পারতে কতটা সুন্দর এই পরিবেশ। এরপর আমি একটু সরে গেলাম ব্রিজের পাশের ঝাউবনের দিকে। ওখানে গিয়ে মনে হচ্ছিল যেন আমরা একটা নতুন অ্যাডভেঞ্চারের মধ্যে আছি। অনেক হাঁটার পর ফাইনালি পৌঁছে গেলাম ওল্ড দীঘা। ওখানে গিয়ে দেখি বড় বড় করে লেখা আই লাভ দীঘা। এটা দেখে মনটা ভালো হয়ে গেল। চারপাশটা এত সুন্দরভাবে সাজানো, মূর্তি, আর্ট আর ডেকোরেশন সবকিছু মিলিয়ে একদম পারফেক্ট। আমি ভাষায় বোঝাতে পারবো না, তোমরা জাস্ট দেখে নিও। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ভাবলাম একটু চা খাওয়া যাক। চা খাওয়ার পর খেলাম ঘুগনি আর মুড়ি। খুব ভালো লেগেছে খেতে। পরিবেশটা এতটাই সুন্দর, তুমি যদি এখানে বসে পেঁপে বা উচ্ছে খাও, সেটাও তোমার কাছে স্বর্গীয় কিছু মনে হবে। এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আর হ্যাঁ, যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে ফেলো। আল্লাহ হাফেজ।